জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে নতুন আপডেট একটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদেরকে আমি 3টে ভিডিওর মাধ্যমে কোথায় কোন জায়গা থেকে আপনি কিভাবে নতুন মন্দির আসবেন সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। আমাদের মঙ্গলা মাকে সবাই মা কেন বলেন? তিনি তো একজন রক্ত মাংসে গড়া মানুষ, তাহলে মা কি করে হলেন? তিনি কি করে দেবীর স্থান পেলেন? এটাই অনেকের মনে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্ব ক্লিয়ার করার জন্য বা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, আমার ভয়েসের মাধ্যমে আমি আপডেট দিই, আমাদের মাকে নিয়ে বলে থাকি, আর ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে থাকি। একজন রক্তে মাংসে গড়া মানুষ কিভাবে দেবী রূপে পূজিত হচ্ছে, আমাদের কাছে মা রূপে সম্বোধন পাচ্ছে, সেই ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। এটা গল্পের ছলে বললেও এটাই বাস্তব। সাধারণত আধ্যাত্মিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ভগবানের শক্তির রূপ হিসাবে যখন কোনো মানুষকে মা বলে সম্বোধন করা হয়, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। কিভাবে তিনি মা হয়ে উঠলেন সেটাই বলার ছিল। যখন কোনো নারীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ধৈর্য এবং জগতের সকল জীবের প্রতি করুণা দেখা যায়, তখন তাকে কেবল একজন সাধারণ মানুষ হিসাবে নয়, বরং আদ্যাশক্তি বা জগৎ জননীর প্রতিচ্ছবি হিসাবে দেখা হয়। সেরকমই হলেন আমাদের মঙ্গলা মা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন সারদা দেবীকে মা বলে সম্বোধন করতেন, শ্রী রামকৃষ্ণ তিনি ওই সারদা দেবীর মধ্যে সরস্বতী ও জগৎ আত্মার রূপ দেখেছিলেন, তাই তেনাকে মা বলে সম্বোধন করতেন। সনাতন ধর্মে গুরুকে ভগবানের সমান মর্যাদা দেওয়া হয়। যখন কোনো নারী আধ্যাত্মিক সাধনার উচ্চ শিখরে পৌঁছান এবং ভক্তদের জ্ঞান ও স্নেহের মাধ্যমে সঠিক পথ দেখান, তখন ভক্তরা তাকে শ্রীময়ী বা মাতাজি বলে ডাকেন বা মা বলেও ডাকতে পারেন। এখানে মা ডাকটি কেবল সম্পর্কের নয়, বরং পরম শ্রদ্ধার সঙ্গে ভক্তরা আমাদের মঙ্গলা মাকে মা বলে ডাকেন। মা কথাটা কত মধুর, স্নেহ, ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে রয়েছে এই মা শব্দের মধ্যে। আমাদের কৃষ্ণকালী মাকে যেমন আমরা মা বলে সম্বোধন করে থাকি, আমাদের মঙ্গলা মাকেও সেই একইভাবে আমরা মা সম্বোধন করে থাকি, কারণ আমরা সেই দেবীর রূপে মঙ্গলা মাকে পূজিত করে থাকি। আমরা মঙ্গলা মাকে পেয়েছিলাম বলেই আজ কৃষ্ণকালীর মাধ্যমে, কৃষ্ণকালী মায়ের মাধ্যমে আমাদের এত কৃপা হচ্ছে ভক্তদের ওপর, তাই না? তো চলুন, এক ভক্ত আমার কমেন্ট বক্সে লিখে গেছেন কখন থেকে আমাদের মঙ্গলা মা মা হয়ে উঠেছেন ভক্তদের কাছে। তার এই বক্তব্য আপনাদের কাছে একটু প্রকাশ করব আমার ভিডিওর মাধ্যমে। শুনতে থাকুন আর ভিডিওর মাধ্যমে মঙ্গলা মা এবং কৃষ্ণকালী মাকে দর্শন করতে থাকুন। মন দিয়ে শুনবেন কথাগুলো, তাহলেই বুঝতে পারবেন মঙ্গলা মা কবে থেকে কিভাবে আমাদের কাছে মা রূপে পূজিত হচ্ছেন। সুস্মিতা দিদিভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে এই কথাগুলো জানিয়ে গেছেন। মা ধ্বনিটা কিভাবে মঙ্গলা মা পেলেন? মঙ্গলা মা ধ্বনিটা কিভাবে এলো জানো? মা নিজেও হয়তো ভুলে গেছেন। আমি সেই প্রথম থেকে মায়ের ভিডিও দেখি, যখন নীল অপরাজিতা 2-4টে আধফোঁটা কুড়ি আর একটা জবা দিয়ে মা মালা গেঁথে পরাতো আর কাঁদতো। আমার ছেলের ব্লাড রিপোর্ট নিয়ে খুব চিন্তায় ছিল। একদিন মাঝরাতে মায়ের ত্রিশূলের ওপর আঙুল রেখে নাম জপ করছি আর বলছি, মা গো, আমার তো যাওয়া সম্ভব নয়, তুমি আশীর্বাদ করো। কিন্তু কিছুতেই কোনো ফিলিংস আসছে না। তখন ভাবলাম, ওনার নাম তো মঙ্গলা, দেখি না ওই নাম জপ করে। বিশ্বাস করে যেই বললাম, জয় মঙ্গলা মায়ের জয়, কিছুক্ষণ পরেই দেখলাম অদ্ভুত একটা সুন্দর অনুভূতি হলো, ভাইব্রেশন হলো। সেই আঙুল আমার ছেলের ছবির ওপর দিয়ে প্রে করলাম। তখন রাত 3টে। আমার ছেলে বিপদমুক্ত হলো, রিপোর্ট ভালো এলো
এটা মাকে কমেন্টে জানিয়েছিলাম। ছাদে বসে মা পড়েছিলেন 2-3 বার। ভিডিও আছে থেকেই তখন থেকেই জয় মঙ্গলা মায়ের জয় শুরু হয়। আর সোনা মায়ের নামে নতুন মা আসার পরে মঙ্গলা মাই নাম দেন। সুস্মিতা দিদিভাই ওনার নামটা নিতে বলেছেন ভিডিওর মাধ্যমে। উনি একটা বার্তা দিয়েছেন, যেটা হলো যারা ত্রিশূল ছোঁয়াতে পারেন না তারা মায়ের ওই হাতে ধরা ত্রিশূলের ছোঁয়া বা ছবিতে প্রে করতে পারেন, তাহলে আপনারাও সফলতা পাবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।